তোমার নাম আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করছে ভারতীয় বিভিন্ন মিডিয়া। সম্প্রতি ভারতের একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহতের ঘটনাকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দিয়েছে দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। অভিযোগ উঠেছে, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে ভারতের বিভিন্ন মিডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে পাল্লা দিয়ে মূলধারার অনেক মিডিয়ায় চলছে লাগাতার অপপ্রচার। কট্টরপন্থীরা কি সেই পথেই হাঁটতে শুরু করে দিয়েছে? খোলা বাজারে যাতে মহিলারা না আসতে পারে, মাইকিং পর্যন্ত করতে দেখা যাচ্ছে তাদের। সম্প্রতি বাংলাদেশে মুসলমানরা একাধিক হিন্দু নারী ও শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে বলে এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। কিন্তু ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের একটি ধর্মীয় উৎসবের বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার জানায়, এক্সে ভিডিওটি 5 লক্ষাধিকবার দেখা হয়েছে। ভারতের অনেক সংবাদ মাধ্যম ও সে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে বাংলাদেশের ঘটনাবলী নিয়ে নানা তথ্য, ভুয়া তথ্য ও গুজব ছড়াচ্ছেন। এর মধ্যে ভারতের ঘটনার ভিডিওকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা দেখা গেল। অনুসন্ধান করে রিউমার স্ক্যানার জানায়, প্রচারিত ভিডিওটি গত জুলাইয়ে ভারতের উত্তরপ্রদেশের একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শতাধিক নারী ও শিশু নিহতের ঘটনার, যেটি অভিনন্দন কুমার নামের একটি ইউটিউব চ্যানেলে গত 3 জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেই ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। হিন্দিতে লেখা ভিডিওটির ক্যাপশন ভাষান্তর করে জানা যায়, উত্তরপ্রদেশে হাতরাসে যাওয়ার সময় পদদলিত হয়ে 122 জন নিহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। রিউমার স্ক্যানার বলছে, ভারতে পদদলিত হয়ে নারী ও শিশু নিহতের দৃশ্যকে বাংলাদেশে হিন্দু নারী ও শিশুকে ধর্ষণের পর হত্যা করার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। মূলত সনাতন ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর গুজব এবং বিভ্রান্তি ছড়ানোর প্রতিযোগিতায় উঠে পড়ে লেগেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।